আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 6 কনফর্মাল চিত্র। এখান থেকে দুইটা প্রশ্ন আসে, একটা বড় প্রশ্ন আর একটা ছোট প্রশ্ন আসে। তাহলে দেখেন কনফর্মাল চিত্রটা কি। এটা 12 সালে 19 সালে আসছিল। মনে করি ইউ ইকুয়াল টু ইউ অফ এক্স ওয়াই, মানে দুই চলকের ক্ষেত্রে আমরা এখানে বর্ণনা করব এক্স ওয়াই তলে। বি ইকুয়াল টু বি অফ এক্স ওয়াই রূপান্তর জেড তলের একটি বিন্দু জেড নট এক্স নট ওয়াই নট, মানে এক্স এবং ওয়াই তল নিয়েছি আমরা, যেখানে জেড নট হচ্ছে কত আমাদের জেড নট একটা নিয়েছি, যেখানে হচ্ছে এক্স জেড নট মানে হচ্ছে কত এক্স নট কমা ওয়াই নট, মানে এক্স ওয়াই তলে যেটা নিয়েছি এটাই। যেহেতু এখানে জেড নট দিয়েছি এই জন্য আমরা এখানে কি করছি এক্স নট এবং ওয়াই নট দিয়েছি। এ তো কি ডাব্লিউ তলে একটি বিন্দু, এটা হচ্ছে কত জেড প্লেন আর এটা হচ্ছে কত আমাদের ডাব্লিউ প্লেন। তাহলে ডাব্লিউ নটের ক্ষেত্রে কি হবে, ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু ইউ নট এবং বি নট, এটা হচ্ছে কত আমাদের এক্স ওয়াই তলে, আর ডাব্লিউ হচ্ছে কত আমাদের ইউ এবং বি তলে। চিত্রণ করে মানে এটার অনুরূপ ওইটা হয়। আরো মনে করি জেড নট বিন্দুতে ছেদকারী দুইটি বক্ররেখা, জেড নট বিন্দুতে যে একটা বক্ররেখা আর একটা বক্ররেখা, এটার নাম দিল C1, এটার নাম দিল C2, আর ডাব্লিউ নটের ক্ষেত্রে এটার নাম হচ্ছে C1 প্রাইম, এটার নাম হচ্ছে C2 প্রাইম। তাহলে আরো মনে করি জেড নট বিন্দুতে ছেদকারী দুইটি বক্ররেখা C1 ও C2, C1 C2 যথাক্রমে ডাব্লিউ নট বিন্দুতে C1 প্রাইম এবং C2 প্রাইম কি চিত্রিত করে, মানে এটা অনুরূপ কি ওইটা হয়। এখন চিত্রটিকে এই যে চিত্রণগুলো আছে চিত্রণটিকে কি কনফর্মাল বলা হয় যদি আমাদের যেটা মেন সংজ্ঞা, যদি জেড নট বিন্দুতে এই জেড নট বিন্দুতে C1 ও C2 এর মধ্যবর্তী কোণ C1 এবং C2 মধ্যবর্তী যে কোণ আছে থিটা, কোণটা যদি ডাব্লিউ নট এর C1 এবং C2 প্রাইম যে আছে এগুলোর যে কোণগুলো যদি আমার কি হয় মধ্যবর্তী কোণগুলো সমান হয়, কোণের মান ও দিক উভয় যদি সমান হয় তাহলে ওইটা বলা হবে কি কনফর্মাল। যদি কোণ এবং মান এর মধ্যে কোণের মান ও দিক উভয় যদি সমান হয়, মানে বিশেষ দ্রষ্ট মানে সমকৌণিক চিত্রণের কোণের মান, মানে সমকৌণিক চিত্রণের কোণের মান সমান কিন্তু দিক এক না হতে, মানে কি বলছে সমকৌণিক যেটা আছে চিত্রণের ক্ষেত্রে কোণের মান কোণ দুইটা কি হবে সমান হবে কিন্তু দিকটা কি এক না হইতে পারে, দিক যে এক হইতে পারে না। কিন্তু কনফর্মাল ক্ষেত্রে আমরা কি বলছিলাম এটা আর এটা কি দেন একই বরাবর আছে, দেন এটা যেভাবে আছে এটা কিন্তু এভাবে আছে, কিন্তু সমকৌণিকের বেলায় একই নাও হতে পারে। এখন দেখেন দ্বিযুগর শ্রেণী রূপান্তর, এখানে আমার সূত্রটাই বেশি কাজে লাগবো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ জেড প্লাস বি কে যুগাশ্রয়ী রূপান্তর বলা হয় যেখানে এ ও বি জটিল ধ্রুবক, এই যে এ এবং বি ডাকি আমার কি জটিল ধ্রুবক, এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ জেড প্লাস বি কে কি যুগাশ্রয়ী রূপান্তর বলা হবে যেখানে এ এবং বি হচ্ছে কি জটিল ধ্রুবক এবং এ নট ইকুয়াল জিরো, মানে এ কখনোই কি হইতে পারবে না, জিরো সমান হইতে পারবো না। আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি অফ জেড, ডাব্লিউ জায়গায় টি অফ জেড একই কথা, ইজ ইকুয়াল টু রূপান্তর বলা হয় যেখানে এ বি সি জটিল ধ্রুবক, এ বি সি হচ্ছে কি হতো আমাদের জটিল ধ্রুবক, এটিকে যুগাশ্রয়ী ভগ্নাংশ রূপান্তর বা রূপান্তর কি বলা হয়। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এটা দেওয়া আছে আমাদের ডাব্লিউ, এবং যদি আর গুণ করি ডাব্লিউ এর সাথে গুণ করলে এটা পাবো, আর এদিকে পাবো কত এর নিচে মনে মনে 1 আছে, এদিকে পাবো কত এ জেড প্লাস বি, মানে এ জেড প্লাস বি সমান এদিক দিয়ে নিয়ে আসি তাহলে কি চিহ্নগুলো পাল্টে দেবো, এটা মাইনাস হয়েছে এটা মাইনাস হয়েছে এদিকে তো জিরো। আমাদের এই সূত্রটা কিন্তু কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। ইহা ডাব্লিউ ও জেড উভয়, মানে ডাব্লিউ এবং জেড উভয়ের সাপেক্ষে যুগাশ্রয়ী, এজন্য একে কি দ্বি যুগাশ্রয়ী বলে। এখানে যে ডাব্লিউ এবং জেড আছে ডাব্লিউ জেড উভয়ের সাপেক্ষে যুগাশ্রয়ী হয়, এজন্য এটা কি বলা হয় যেহেতু দুইটা নিয়ে কাজ করা হয় এজন্য কি দ্বি যুগাশ্রয়ী রূপান্তর কি বলা হয়। এখন একটা থিওরাম দেখেন, থিওরামটা আপনাদের প্রশ্নে এভাবে আসে, মানে এটা যে কথা এটা কি আমাদের একই কথা। ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড চিত্রণটি, ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড চিত্রণটি কনফর্মাল হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা বা প্রমাণ করা এমন আসতে পারে, অথবা আসতে পারে থিওরাম 1
যদি w ইকুয়াল টু এফ অফ জেড চিত্রটি কনফর্মাল হয় তখন এফ অফ জেড হলো কি জেড এর কি বৈশ্লেষিক ফাংশন। এটা যে কথা, এটা কি আমার একই কথা। তাহলে দেখেন দেওয়া আছে w ইকুয়াল টু এফ অফ জেড, আর w মানে হচ্ছে তো ইউ প্লাস আই বি। যেহেতু আমরা w এর মধ্যে কি ইউ এবং বি তোলে, আর জেড যেটা আছে ওইখানে কি এক্স এবং ওয়াই তোলে। কারণ জেড সমান আমরা কি লিখতে পারি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, আর যেহেতু w নিয়ে কথা আছে এটা কি ইউ বি তোলে, এজন্য ইউ প্লাস কত আই বি ও জেড। তার মানে কি আমরা দুইটা অক্ষ মানে দুইটা এক্স এবং ওয়াই নিয়ে কাজ করছি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত ইউ অফ এক্স কমা ওয়াই এবং বি সমান হচ্ছে কত বি অফ এক্স ওয়াই। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। যদি ডিএস ও ডি সিগমা যথাক্রমে জেড তোলে, একটা কি ডিএস এবং ডি সিগমা যথাক্রমে এটা জেড তোলে এবং কি আর এটা কি ডাব্লিউ সমতলে ক্ষুদ্র অংশ প্রকাশ করে, যে একটা খুবই একটা ক্ষুদ্র অংশ প্রকাশ করে, যেহেতু সমতলে বলছে এটা আমরা কি করবো একটা সমকোণী ত্রিভুজ এটা কল্পনা করে নেব। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস উপপাদ্যটা কি জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস কত লম্ব স্কয়ার। এই যে এটা হচ্ছে অতিভুজ ডিএস যেটা আছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ডিএক্স মানে ভূমি স্কয়ার প্লাস কত লম্ব স্কয়ার। খুবই ক্ষুদ্র জন্য কিন্তু আমাদের ডি গুণ হচ্ছে ডি। এটা দিলাম 2 নং। আর যেটা ডব্লিউ তোলে, যেটা হচ্ছে ডাব্লিউ তোলে, এটা হচ্ছে জেড তোলার জন্য এটা যেটা ডাব্লিউ তোলে আমাদের কি ইউ এবং বি আসে। তাহলে কি ডি সিগমা স্কয়ার, যে ডি সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু ডি ইউ স্কয়ার প্লাস কত ডি বি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন ডি ইউ সমান আমরা কি লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ইনটু ডিএক্স, যে ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়াই। এটা আপনারা চেইন রুলে ক্যালকুলাস 2 চ্যাপ্টার সাইডে ডি এর মধ্যে কিন্তু এই সূত্রটা পাইছিলেন যে ডিইউ, যে এখান থেকে আসে চ্যাপ্টার কত সাইডে ডি ক্যালকুলাস 2। তাই ডিইউ সমান এটা লিখতে পারি। তাই ডি বি এর ক্ষেত্রে কি লিখবো del b by del x into dx plus del b by del y dy। এই মান রাখি করবো 3 নং এ বসাবো, এই মান রাখি করবো আমরা 3 নং এ বসাবো। তো 3 নং হচ্ছে আমাদের এটা, তো ডি সিগমা স্কয়ার ডিইউ এর মান হচ্ছে কত এটা, তারপরে স্কয়ার আছে আমরা কি করবো স্কয়ার দেব প্লাস ডিবি এর মান হচ্ছে কত এটা, তার উপরে স্কয়ার আছে আমরা কি করবো এখানে কি স্কয়ার দেব, শুধু এখানে মান বসাইছি। 3 নং এ আমরা কি করবো এগুলো কি করছি মান বসাইছি। তাহলে এখান থেকে দেন এটাতে এ ধরি আর এটা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখানে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করছি, তাহলে আমরা কি লিখতে এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। তারপর দেখেন এখানে দেখেন dx স্কয়ার আছে, এখানে dx স্কয়ার আছে, আমরা কি dx স্কয়ার কি কমন নিতে পারবো। এখানে dy স্কয়ার আছে, এখানে dy স্কয়ার আছে, আমরা কি dy স্কয়ার কমন নিতে পারবো। আর এখানেও কিন্তু আমাদের 2 ইনটু dy কিন্তু আমাদের কি কমন আছে, যেগুলো কমন আছে dx dy, যে 2 ইনটু dx dy 2 ইনটু dx dy কি আমরা কমন যাচ্ছে, তাহলে আমরা কি করব 2 ইনটু dx dy এটা কি করব আমরা কমন নিয়ে নিব। আচ্ছা আমরা শুধু কিন্তু কমন নিছি, কমন নিয়ে dx স্কয়ার কমন নিছি, dy স্কয়ার কমন নিছি ইনটু 2 ইনটু dx dy কি করছি আমরা কমন নিছি। তাহলে এটা আমরা কি করব 4 নং সমীকরণ দিয়ে রাখবো। যেহেতু w ইজ ইকুয়াল টু f অফ z কনফর্মাল চিত্র, মানে যেহেতু ইউবি তলে এটা কি একটা কনফর্মাল কি চিত্রণ, সুতরাং ডি সিগমা এবং ডি এস এর দিক কি অনির্ভরশীল। সুতরাং ডি সিগমা এবং ডি এস এর দিকটা কি হবে আমাদের অনির্ভরশীল। তাহলে 2 ও 4 তুলনা করে পাই, 2 নং এবং 4 নং তুলনা করে পাই। এখানে ডি এক্স স্কয়ার সহ কত এটা, দেন ডি এক্স স্কয়ার সহ এটা লিখছি ভাগ 2 নং এ আমাদের দেন 2 নং এ dx স্কয়ার সহ কত আমাদের এখানে 1 আছে, তাহলে 1 বাই কত লিখছি আমরা 1 লিখছি। তারপর আমাদের dy স্কয়ার, এখানে dy স্কয়ার সহ হচ্ছে কত এটা, যে dy স্কয়ার সহ হচ্ছে কত এটা লিখছি। আর এখানে dy স্কয়ার সহ কত আমাদের dy স্কয়ার সহ হচ্ছে কত 1, যে 1 লিখছি ইজ ইকুয়াল টু এখানে dx এবং dy এর সহগ হচ্ছে কত এটা, যে এটা আমরা কিন্তু এটা লিখছি, কিন্তু 2 নং এ কিন্তু dx dy নাই, তাহলে ওটা কি সহগ কত লিখবো আমরা 0 লিখবো। এটা আমরা কি করছি 5 নং সমীকরণ দিছি। এখন দেখেন এটা সমান কিন্তু এটা
ওয়ান সমান ওয়ান হলে এটা সমান কিন্তু আমাদের এটা লিখতে পারি। দেন যে এটা সমান আমরা কি করছি, এটা লিখছি, এটা দিলাম আমরা 6 নং সমীকরণ। এবং আবার কি এতটুক সমান আমরা কি এতটুক না, এখন যদি আমরা আর আর গুণ করি, এখন যদি আমরা আর করে এই যে এটার সাথে যদি 1 গুণ করি তাহলে কিন্তু এটাই পাবো। এই যে 0 সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। তাহলে এটা দেখলাম আমরা কত, 7 নং সমীকরণ। সমীকরণ 6 সিদ্ধ হয়, এই সমীকরণ 6টা কি সিদ্ধ হয় যদি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই এবং ডেল বি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ওয়াই ডেল ওয়াই। এটা হচ্ছে যা কচি রিমান সমীকরণ। 6 নং সিদ্ধ যদি আমার কি যা কি এই সমীকরণটা যদি হয়, 6 নংটা কি হবে, সিদ্ধ হবে যদি আমার কি কচি রিমান সমীকরণটা কি হয়, আমার সিদ্ধ হয়। অতএব যে কমপ্লেক্স অ্যানালাইসিসে কিন্তু 2 বা 3 চ্যাপ্টারে কিন্তু আপনারা পড়ছিলেন কচি রিমান যে সমীকরণগুলো প্রমাণ করেছিলাম। তাহলে কি 6 নং সিদ্ধ হবে যদি আমার কি এটা কচি রিমান সমীকরণটা যদি হয় আমাদের। অতএব ডাব্লিউ যদি এফ এফ জেড ফাংশন হলো জেড এর বৈশ্লেষণ, এটা ডাকে আমাদের বলা আছে যেহেতু আমাদের কচি রিমান সমীকরণটা যে সিদ্ধ হয়, কচি রিমান সমীকরণটা যদি হয় তাহলে কি হবে আমাদের ডাব্লিউ যদি এফ অফ জেড ফাংশন হলো জেড এর বৈশ্লেষিক ফাংশন। আবার সমীকরণ 7 সিদ্ধ হয় যদি আবার কি এই 7 নং সমীকরণটা যদি সিদ্ধ হয় যদি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই এবং ডেল বি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, মানে কচি রিমান সমীকরণে 7 নংটাও সিদ্ধ হবে যদি আমরা কি কচি রিমান যে সমীকরণটা আছে ওটা কি সিদ্ধ করে। অতএব আমরা প্রতিষ্ঠিত করেছি যে যদি রূপান্তর ডাব্লিউ এফ অফ জেড হয় তাহলে আমরা কি বলতে পারি, রূপান্তর ডাব্লিউ যদি এফ অফ জেড হয় তখন এফ অফ জেড অবশ্যই কি জেড এর কি বৈশ্লেষিক ফাংশন হবে। এগুলো আপনারা চ্যাপ্টার 2 বা 3 করে আছেন, ওইগুলো এখানে কি করছে বলছে, আর কিছু না। এখন একটা অঙ্ক দেখেন এবং এই কোয়ালিটি আর যে কয়টা অঙ্ক আছে এগুলো আপনারা পারবেন এই নিয়মে যেগুলো আছে। এই যে এখন যেটা করবো এটা নিয়ম আমরা করবেন, যারা 2-3টা অঙ্ক আছে ওইগুলো ঠিক ওইভাবে করবেন। দ্বিযুগা সুইট রূপান্তর করো যা জেড ইজ ইকুয়াল টু 0 মাইনাস আই মাইনাস 1 বিন্দুকে কি যথাক্রমে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই 1 0 এর রূপান্তর করে। এটা 17 সালে আসছিল। তাহলে এখানে জেড সমান দেওয়া আছে কত এটা এবং ডব্লিউ সমান দেওয়া আছে কি এটা, এবং ধরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ জেড প্লাস বি সি জেড প্লাস কত ডি, এটা এক নং সমীকরণ দিলাম। ওই যে আমরা কিন্তু প্রথমে দ্বিতীয় পৃষ্ঠা আমাদের পড়ে আসলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস কত ডি, যেখানে এ বি সি ডি ছিল কি জটিল ধ্রুবক। তাহলে এই সূত্রটা দেখে আমরা অঙ্ক করব, কারণ বই আরো অন্যভাবে করছে, এইভাবে করলে আমাদের কি সহজ হয়। যেখানে দ্বিরৈখিক রূপান্তরটি দ্বিরৈখিক রূপান্তরটা কি হতে হবে, এআইডি মাইনাস বি সি নট ইকুয়াল 0, এআইডি মাইনাস বি সি কি কখনো কি হবে না, 0 হবে না। এখন আমরা যে কাজটা করবো প্রথমে যখন আমরা জেড এর 0 নেব, ডাব্লিউ এর প্রথমটা নেব, মানে জেড এর প্রথম মানটা নেব, ডাব্লিউ এর কি প্রথম মানটাই আমরা কি করব নেব। তাহলে 1 নং এ জেড সমান 0 এবং ডাব্লিউ সমান কত, এই ডাব্লিউ 1 নং এ জেড সমান 0 এবং ডাব্লিউ সমান কত আমরা আই বসাবো, মানে প্রথমটা নেব। তাই ডাব্লিউ জায়গায় আই, জেড সমান 0, জেড সমান 0 বসাইছি, 0 বিডি বাই কত, এখানে পাবো কত বিডি বাই কত বিডি বিডি আর আর এগুণ করলে কত পাবো আমরা, বি সমান কত আইডি পাবো। 1 নং এমন আছে আমার দ্বিতীয়টা, 1 নং এ আমরা কি করবো, জেড সমান বসাবো মাইনাস আই এবং ডাব্লিউ সমান বসাবো কত 1। তাহলে 1 নং এ জেড সমান মাইনাস আই এবং ডাব্লিউ সমান 1, যে ডাব্লিউ সমান কত আমরা 1 বসে পাই। তাহলে ডাব্লিউ সমান 1 বসাবো এবং জেড সমান কত আমরা মাইনাস আই, যে এইগুলো কিন্তু আমরা বসাইছি। তাহলে এখানে পাবো মাইনাস এ আই মাইনাস সি আই, এটা আর আর গুণ করলে আমরা এটা পাবো, 1 এর সাথে এটা গুণ, আবার নিচে মনে 1 আছে 1 এর সাথে এটা গুণ করলে এটা পাবো। এটা আমরা 3 নং সমীকরণ দিলাম। তারপর আমাদের 1 নং এ জেড সমান -1 এবং ডাব্লিউ সমান 1 নং এ জেড সমান -1 এবং ডাব্লিউ সমান 0 বসাবো। জেড সমান কত আমাদের
জেড সমান -1 এবং ডব্লিউ সমান 0, যে এটা 0 বসাচ্ছি আর জেড সমান কত -1 বসাচ্ছি আমরা। এখান থেকে পাইতেছি কত এ বি সমান কত আমরা এ বি, এখান থেকে ক্যালকুলেশন করে পাবো তো এ বি। আর বি মানে কত আমাদের, বি মানে হচ্ছে কত আমাদের আইডি, বি মানে হচ্ছে কত আমাদের আইডি। তাহলে এর মান যা বি এর মান কি তাই, কারণ বি সমান হচ্ছে কত আমার এ সমান বি, আবার বি এর মান হচ্ছে কত আইডি। তাহলে আমরা কি এটা আমরা কি করতে পারি, রাখতে পারি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছে। এখন আমরা 3 নং সমীকরণে আমরা কি এর মান এবং মানগুলো কি করব বসাবো। তাহলে আমরা 3 নং এ এবং বি এর মান আইডি এবং বি এর মান আইডি বসাই। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। তাহলে এ জাত লিখছি আমরা আইডি এবং বি এর জাত তো কি লিখছি আমরা আইডি। তাহলে আই আর আই গুণ করলে কত হয় আই স্কয়ার, এখানে যা ছিল তাই রাখছি। আই স্কয়ার মানে হচ্ছে -1 মাইনাস কি হয়ে যায় প্লাস, তাহলে ডি। তাহলে দেখেন এদিকে প্লাস ডি, এদিকে আছে প্লাস ডি, প্লাস 2 ডি কাটা, তাহলে আই ডি ইকুয়াল টু -c। তাহলে আই এবং আই কাটা, তাহলে সি সমান পাবো কত আমরা -d পাবো, সি সমান পাবো কত আমরা -d। তো সি এর মান পাইছি কত আমরা -d। তো 1 নং এ সমান আইডি, বি সমান আইডি এবং সি সমান কত -d বসাবো। এটা হচ্ছে কত আমাদের 1 নং সমীকরণ। তাহলে এ এর মান পাইছি কত আইডি, বি এর মান হয়েছে আইডি, সি এর মান পাইছি কত, সি এর মান পাইছি কত -d। শুধু আমরা মান বসাইছি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা আইডিটা কমন নিলাম, তাহলে জেড প্লাস কত 1, আর এখান থেকে আমরা কি এখান থেকে আমরা কি করলাম জেডটা কমন নিলাম। তো জেড কমন নিলাম আমাদের, এখান থেকে কত জেড আর এখান থেকে কত আমাদের 1। এডি আর এডি কাটা, তাহলে কত -i জেড প্লাস 1 বাই কত জেড মাইনাস 1। এটাই হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন 11 নিয়ে আলোচনা করবো এক্সাম্পল। দেখাও যে w ইকুয়াল টু 2z প্লাস 3 বাই z মাইনাস 4 রূপান্তর t x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 বৃত্তকে কি 4u প্লাস 3 ইকুয়াল টু 0 সরলরেখায় কি পরিণত করে, যা আপনাদের 14, 17, 19 সালে কি আসছিল। তাহলে কি আমাদের এই সরলরেখাটা কি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমরা জানি w ইকুয়াল টু f অফ z, আর w ইকুয়াল টু f অফ z সমান u প্লাস এখন দিলাম এখানে প্লাস আছে বারটা উঠে গেলে মাইনাস কত হয়েছে আইবি হয়েছে। এখানে দেন প্লাস আইবি এবং মাইনাস আইবি কাটা, তাহলে একটা ইউ আর একটা ইউ কটা হচ্ছে 2টা ইউ। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু এটা কিন্তু আমার দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু এত, আর এই গুণ করছি জেড মাইনাস 4 এর সাথে ডাব্লিউ গুণ করছি এবং নিচে মনে হয় 1 আছে 1 দ্বারা কি করছি এটা গুণ করছি। তো জেড ডাব্লিউ প্লাস 2z আসলে এটা এদিক আনছি, আর প্লাস 3 তো এদিকে আছে, মাইনাস 4w আসলে সমান এদিকে আনছি, কি হয়েছে প্লাস 4w হয়ে গেছে। এখান থেকে আমরা z কমন নিছি, তাহলে দেখা যাচ্ছে w মাইনাস 2 আর এখানে যা ছিল তাই। z এর মান বার করলে তাহলে w মাইনাস 2 এদিকে আসলে কি ভাগ আকার হয়ে যায় সমানে এদিকে আসলে, আর এদিকে যা ছিল তাই রাখছি। তাহলে আমরা z এর মান পাচ্ছি কত এটা, তো z বার যদি নির্ণয় করতে চাই তাহলে কি এ 4 আর উপরে কি বার দিতে, এদিকেও বার দিচ্ছে 4 আর উপরে কি বার, ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে 4 আর উপরে বার। দেন w মানে হচ্ছে কত u প্লাস কত ib, তাহলে এখানে কি একটা কাল্পনিক মান আছে, তাহলে আমরা কি w উপরে বার দেব। আর 4 যে আছে এটা হচ্ছে বাস্তব মান, তো বাস্তব মানে ওটা কি বার হয় না, তাহলে কি w উপরে বার দিব আর এখানে কি w উপরে শুধু বার দিব, কারণ এই বার তো 4 আর উপরে বোঝাইছে। তো w উপরে বার, এই w উপরে কি বার, আর এটা হচ্ছে বাস্তব মানের উপরে কি বার হয় না। এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন যে এটা কিন্তু আমাদের লেখা দেওয়া আছে যে বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এটা, তো x স্কয়ার i স্কয়ারের মান হচ্ছে -1 আর এদিকে আছে -1 আছে +1 y স্কয়ার, দেন মানে কোনো পরিবর্তন হয়েছে না। তো 2 4 4x এটা লিখতে পারি।
দেন এখানে আমরা কি আই ওয়াই আকারে সোজা লিখতে পারি, আই ওয়াই তারপরে হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে আমরা কি এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে পারি, তাহলে কি এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস কত আই ওয়াই লিখতে পারি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে তাহলে এক্স স্কয়ার সমান কি এক্স প্লাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আকারে আমরা কি করছি সাজায় লিখছি। তারপর মাইনাস, দেন আমি এখন একাউন্ট সাজাইছি, দেন একটা এক্স আর একটা এক্স করে হয়েছে, দুইটা এক্স হয়েছে, আর দেখেন প্লাস আই ওয়াই আর মাইনাস ওয়াই কারা গেলে কিন্তু আমরা আগের মানটা পাচ্ছি, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্স প্লাস আই ওয়াই মানে হচ্ছে তো জেড, আর এক্স মাইনাস আই ওয়াই হচ্ছে কত জেড বার, মাইনাস টু এক্স প্লাস আই ওয়াই মানে হচ্ছে জেড, আর এক্স মাইনাস আই ওয়াই মানে হচ্ছে তো জেড বার, এই যেগুলো কত আছে আমাদের জিরো আছে। এখন আমরা মানগুলো বসাইবো, জেড এর মান কত আমাদের, জেড এর মান হচ্ছে কত এটা, এবং জেড বারের মান হচ্ছে কত এটা, জেড এর মান হচ্ছে এটা এবং জেড বারের মান হচ্ছে এটা। তো এই মানগুলো আমি করবো এখানে বসাবো, যে মানগুলো বসানোর পরে যেটা পাইছে এটাই কিন্তু জেড এবং জেড বারের মান। এখানে যা ছিল তাই রাখছি, মাইনাস টু, এখান থেকে ডাব্লিউ মাইনাস টু এবং ডাব্লিউ বার মাইনাস লসাগু নিছি, লসাগু নিলে ডাব্লিউ মাইনাস টু ডাব্লিউ মাইনাস টু কাটা, ডাব্লিউ বার মাইনাস টুর সাথে কি করছি তাহলে এটা কি গুণাকার গুণাকার প্লাস, এখন এটা আর এটা কাটা, তাহলে কত ডাব্লিউ মাইনাস টু, ডাব্লিউ মাইনাস টু আর উপরে আসলে কত এটা লিখছি, এই যেগুলো কত আমাদের জিরো। এখন উভয় পক্ষে যদি আমরা ডাব্লিউ মাইনাস টু ইন্টু ডাব্লিউ বার মাইনাস টু দ্বারা গুণ করি, উপরে মনে গুণ করছি, মানে এই দুইটা দ্বারা কি করছি আমরা উপরে দ্বারা গুণ করছি, তখন কি উপরে এবং নিচে কাটা গেলে থাকবো শুধু এটা মাইনাস, এই দিকেও তো আমরা উপরে কি করছি ডাব্লিউ মাইনাস টু ইন্টু ডাব্লিউ বার মাইনাস টু দ্বারা গুণ করছি, তাহলে উপরে এবং নিচে কাটা গেলে থাকবো কত এটা, আর এইদিকে যদি জিরোর সাথে যদি ডাব্লিউ মাইনাস টু ইন্টু ডাব্লিউ বার মাইনাস টু গুণ করি তাহলে কি জিরো হয়ে যাবে, মানে কোনো পরিবর্তন হবে না। গুণ করতে আমরা উভয় পক্ষে কি করছি ডাব্লিউ মাইনাস টু ইন্টু ডাব্লিউ বার মাইনাস টু দ্বারা কি করছি গুণ করছি, তখন দেন এটাও কাটা যাবে এটাও কাটা যাবে, আর জিরোর সাথে যা বলছি তা গুণ করলে তো জিরো হয়ে যাবো। তাহলে কি আমার এটা রাখতেছে আমাদের, এখন দেন এটার সাথে এটা গুণাকার আছে এবং টু দ্বারা ফোরের সাথে গুণ, এবং এটার সাথে এটা গুণাকার আছে এবং এটার সাথে এটা গুণাকার আছে, তো গুণ করলে আমাদের এটা আসবে, গুণ নর্মাল যে গুণটা আছে এই গুণটা আমরা এখানে করছি। এখানে দেন প্লাস 16টা আর এখানে মাইনাস 16টা কাটা দেবো, 16টা ডাব্লিউ আর 12টা ডাব্লিউ আর 10টা ডাব্লিউ কইছে 22টা ডাব্লিউ, আর এখানে আছে 10টা আর 12টা বার ডাব্লিউ বার, তো 22টা 24 আর 9 কত 33, এগুলো জিরো। উভয় পক্ষ থেকে আমার কি 11 কমন যাচ্ছে, তো এখানে থাকবো তো 2W, এখানে থাকবো কত 2W বার, আর এখানে থাকবো তো 3, মানে 3 11 কত 33, আমরা কি করছি 11 কমন নিছি। এখন যদি 11টা যদি এদিকে আসা যায় তাহলে কি 0/11 মানে কত জিরোই থাকে, তাহলে আমার এই মানটা থাকতেছে। তো এখান থেকে আবার আমি কি 2 কমন নিতে পারি, তো 2 কমন নিছি, তাহলে দেখা যাচ্ছে W প্লাস কত W বার এত, তো W প্লাস W বারের মান কত 2U, কিন্তু যে আমরা কিন্তু আগে বার করছিলাম W প্লাস W বারের মান হচ্ছে কত 2U, যে 2U প্লাস 3, তাহলে 2 2 4 4U প্লাস কত 3, এই যেগুলো জিরো, যাকে সরল রেখা নির্দেশ করে 4U প্লাস 3 যেগুলো জিরো কিন্তু পাইছি, আমাদের কিন্তু এটা বের করার জন্য বলছিল 4U প্লাস 3। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, W = 2z - 5/z + 4 দ্বিযুগাশ্রী রূপান্তরের স্থির বিন্দু সমূহ বের করো। এই একটা প্রশ্ন করছে, এবং আরেকটা প্রশ্ন করছে যদি a ও b বিন্দু সমূহ হয় তবে W - a by W - b = k z - a by z - b আকারে সমীকরণ লেখা। আমার কি এদের রূপান্তরের সি বিন্দু বের করতে হবে, এবং কি এই আকারে আমাকে একটা প্রমাণ করে দেখাতে হবে, যেখানে কে একটি কিউ সমীকরণ লেখা, যেখানে কে একটি কিউ আমাদের কি ধ্রুবক। স্থির বিন্দুর ক্ষেত্রে আমাদের কিন্তু স্থির বিন্দু বলছিল, তো স্থির বিন্দুর জন্য সংজ্ঞা দ্বারা আমরা পাই W = z,
সির বিন্দু দ্বারার ক্ষেত্রে আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু কত জেড হয়। তাহলে আমাদের ডব্লিউ সমান দেওয়া আছে কত আমাদের এর সঙ্গে মনে রাখবেন ডাব্লিউ ইকুয়াল টু জেড সির বিন্দুর জন্য ডাব্লিউ সমান দেওয়া আছে কত এটা লিখছি। এখন যদি আর আর এই গুণ করি তাহলে জেড এর সাথে এটা গুণ হবে ইকুয়াল টু জেড মাইনাস 2z মাইনাস 5 এখানে মনে হয় 1 আছে তো 1 এর সাথে এটা গুণ করছি আবার জেড এর সাথে কি এটা কি করছি আমরা গুণ করছি তো জেড স্কয়ার দেন 2z টা যে এদিকে আসে তাহলে কি হবে মাইনাস 2z তাহলে 4z থেকে দুইটা 2z গেলে কত শুধু 2z থাকবো মাইনাস 5 আছে এদিকে আসলে কি হবে প্লাস 5 হয়ে যাবে ইকুয়াল টু 0 দেন আমি এখানে লিখছি 1 আর যোগফল দেন ফার্স্ট হইতো 4 আর 1 কত 5 মানে কি কোনো পরিবর্তন হইছে না আর এখানে যদি হোল স্কয়ার দেই মানে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কিন্তু এখানে a + b হোল স্কয়ার লিখতে পারি a + b হোল স্কয়ার a বলতেছে z b বলতেছে কত 1 আর প্লাস 4 এর সমান এদিক দিয়ে নিয়ে আসলাম হয়ে গেল কত -4 তো z + 1 স্কয়ার রুট এই দিক দিয়ে কি হয়ে যাবে প্লাস মাইনাস স্কয়ার রুট লেগে গেলে কি হয় স্কয়ার রুট হলে রুট হয়ে যায় তার i স্কয়ারের মান জানি কত মাইনাস i স্কয়ারের মান কত -1 তাহলে একই কথা এখানে তাহলে আমরা 4i হোল স্কয়ার দিয়ে কত 2i হোল স্কয়ার কি একই কথা রুট স্কয়ার কাটা দিলে থাকবে কত 2i তাহলে এখানে z +1 দা আছে মানে z +1 সমান তো এটা পাইছি তো z +1 আছে এটা কি সমান এদিক দিয়ে নিয়ে আসলাম তাহলে কি হইছে -1 হইছে প্লাস মাইনাস কত 2i তো z সমান এটা তাহলে পদ রূপান্তর দুইটি স্থির বিন্দু একটা পাইছি কত -1 প্লাস 2i আর একটা পাইছি কত -1 - 2i তো -1 - কত 2i তো এই দুইটা বিন্দু পাইছি এখন ধরি a সমান কত এটা এবং b সমান এটা আমরা এখন সেকেন্ড পার্ট প্রমাণ করব ধরি a সমান হচ্ছে এটা এবং b সমান এটা আমরা ধরে নিছি যেহেতু a এর মূল a ও b সুতরাং আমরা পাই a এর মূল আমরা কি একটা পাইছি a আর একটা পাইছি কত b তাহলে আমরা এক নঙ্গে যেটা একটা বসাবো কত a স্কয়ার প্লাস 2a প্লাস 5 0 আর একটা বসাবো কত b স্কয়ার প্লাস 2b প্লাস কত 5 এই যে b স্কয়ার প্লাস 2b প্লাস কত 5 ইকুয়াল তো 0 এটা দিলে আমরা 3 নং সমীকরণ যেহেতু আমরা এখানে দুইটা মূল পাইছি একটা ধরছি কত a এবং b তাহলে আমরা এখানে a যেটা কত বসাইছি এক বসাইছি a আর এক বসাইছি কত আমরা b দেন a বসাইছি এবং কত b বসাইছি এখন আমাদের দেখেন w - a মান লাগবে এবং w - b এর মান লাগবে তারপরে দুইটা মান রেখে ভাগ করতে হবে তাহলে আমরা প্রথমে w - a বের করে নেই w - a তো w মান তো এটা আমাদের ডাক মধ্যে দেওয়া ছিল -a এখান থেকে আমরা কি z + 4 টা কি লসাগু নিতে পারি z + 4 টা কি লসাগু নিলে এটা আর এটা কাটা তারপর কত 2z - কত 5 তারপরে কি আছে মাইনাস এখন কি a এর সাথে কি এটা গুণাকার হবে কারণ নিচে তো আর কিছু নাই তে -az কত 4a এখন দেখেন z + 4 আছে z + 4 লিখছি এই লাইনটা যে কথা এই লাইনটা একই কথা দেন 2z দ্বারা গুণ করলে কত হবে 2z - 2a প্লাস এ মাইনাসে কত -2a তাহলে কি আমি এখানে দেন -2a না -2 টা বেশি লাগতাছি -2 না -2a তাই -2a আমি কম লাগতাছি আর ফিসি দো আমি কিন্তু +2a যোগ করেছি তাই +2a এবং -2a কাটা গেলে কিন্তু আমাদের কি এইটাই হইতাছে মানে কোনো পরিবর্তন হইতাছে না তারপর আছে দেখেন -5 আছে -5 এ রেখে দিলাম -4a আছে -4a রেখে দিলাম তারপর দেখেন প্লাস এ মাইনাস az দেন -az আছে কিন্তু দেন -a প্লাস a স্কয়ার আমি কি এখানে প্লাস a স্কয়ার দেখি বেশি হইতাছে এই বেশি হইলে আমি কি এদিক দিয়ে কি করছি আবার -a স্কয়ার দেখি মাইনাস করে দিই তাহলে কি আমার কাটা যায় আছে তাহলে এই মানটা কি আমার কি একই কথা তো দেখেন z - দুইটা একটা লিখলাম আর 2 - a লিখলাম আর এখান থেকে আমরা কি করছি মাইনাসটা কমন নিছি তাহলে আমাদের কি হইতাছে a স্কয়ার মাইনাসটা কমন দিলে প্লাস হয়েছে আর এখানে দেখেন -2a আর এখানে তাহলে -2a + 2a বি করলে বাইরে আছে কত -2a কিন্তু আমরা কি করছি মাইনাসটা কিন্তু কমন নিয়ে নিয়েছিলাম তাহলে এখানে হয়েছে +2a দেন প্লাস এ মাইনাস a স্কয়ার প্লাস এ মাইনাস কত মাইনাস কত 5 আর এখানে দেন প্লাস এ মাইনাস 2a কি মাইনাস সাইডটা যোগ প্লাস দুইটা বিয়োগ করলে কিন্তু -2a পাইতাছি তাই মানে কোনো পরিবর্তন হচ্ছে না z - a z 2 - a এতটুকু মান কিন্তু আমাদের 0 ওই যে এখানে পাইছিলাম কিন্তু এতটুকু মান কত আমাদের 0 বসাইছি
তো ডাব্লিউ মাইনাস এ সমান পাইতেছি কত, এটা আমরা পাইতেছি। তো ডাব্লিউ মাইনাস এ সমান যদি এটা হয় তাহলে ডাব্লিউ মাইনাস বি সমান কত হবো, এ এর জায়গায় কত লিখবো আমরা, বি এর জায়গায় কত লিখবো, বি, অনুরূপভাবে। তাহলে আমার কি ছিল, ডাব্লিউ মাইনাস এর মানটারে ডাব্লিউ মাইনাস বি দ্বারা ভাগ করতে হয়। দেখেন ডাব্লিউ মাইনাস এর মানটারে ডাব্লিউ মাইনাস বি দ্বারা কি ভাগ করতে হয়। তো ডাব্লিউ মাইনাস এর মান হচ্ছে এটা, আর ডাব্লিউ মাইনাস বি এর মান হচ্ছে এটা। এটা হচ্ছে ভাগ আকার আছে, ভাগটা যদি গুণ আকারে নেই তাহলে কি নিচেরটা চলে যাবো, যে উপরে আইসি, আর এই উপরটা কি আসছে, নিচে এসে গেছে। ডাব্লিউ মাইনাস এর মান হচ্ছে এটা, আর ডাব্লিউ মাইনাস বি এর মান কি ভাগ আকার আছে, ভাগ আকারে যদি আমরা গুণ আকারে লিখি তো নিচেরটা চলে যাবো, যে উপরে আইসে, আর উপরটা কি এসে নিচে চলে আসে। তাহলে আমাদের এটা আর এটা উপরের নিচে কাটা, তারপর কত, 2 মাইনাস এ বাই 2 মাইনাস বি, একটু সাদা লিখতেছে এটি। আর এখানে আছে জেড মাইনাস এ, আর নিচে আছে কত, জেড মাইনাস বি থাকতেছে আমাদের। এখন দেখেন এই মানটা কিন্তু আমাদের একটা ধ্রুবক মান, তো ধ্রুবক সমান আমরা কি ধরতে পারি, কে ধরতে পারি, আর এটা আছে যা পার্থিত্ব ফল, যেখানে কে সমান হচ্ছে কত, এটা আমাদের কিন্তু ডাব্লিউ মাইনাস এ ডাব্লিউ মাইনাস বি সমান কিন্তু এটা প্রমাণ করার জন্য বলছিল। দেখেন এটা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলছিল। এখন আমাদের যে এটা ধ্রুবক মান যে আমি বললাম, যে এটা আমরা কি প্রমাণ করে দেখি যে এটা ধ্রুবক হয় কিনা। কে সমান 2, এর মান কত আমাদের, এর মান কিন্তু এটা এবং বি এর মান কিন্তু এটা। দেখেন এ বলতে এটা, যে এ বলতে এটা এবং বি বলতে হচ্ছে এটা। 2 মাইনাসে মাইনাসে কত, +1 আর 2 মানে 3, প্লাসে মাইনাসে মাইনাস 2 হয়, আর এখানে মাইনাসে মাইনাসে কত, +1, 2 আর 1 কত হয়ে যায়, 3 হয়ে যায়, আর মাইনাসে মাইনাসে কত, +2 হয়। নর্মাল যে ক্যালকুলেশন আছে ওটাই করছি। এন্ড উপরে এটা কনজুগেট, মানে এটা বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে আমরা কি করব, গুণ করব। দেন এটা বিপরীত চিহ্ন দ্বারা কি করছি, দেন এখানে ছিল 3 + 2, এখানে লিখছি কত, 3 - কত, 2i। তো এটা কাটাকাটি করলে কিন্তু আবার আগের মানটাই বাজাচ্ছি, মানে কোনো পরিবর্তন না। তার মানে কি এটা আর এটা কি, এ আর এটা ধরি, এ ধরি, আর এটা যদি এ ধরি, তাহলে এ আর এ গুণ করলে কত, এ স্কয়ার হয়। আর এখানে দেন 3 আর গুণ করলে কত, a + b * a - b সমান কি লিখতে পারি আমরা, a স্কয়ার মাইনাস কত, b স্কয়ার। তো 3 হোল স্কয়ার মানে 9, আর এখানে 2 আর হোল স্কয়ার কত হয়ে গেছে, 4 স্কয়ার হয়ে গেছে। আর এখানে a মানে a স্কয়ার মাইনাস 2 এর কত হয়ে গেছে। এখানে i স্কয়ার -1 এর সাথে 4 গুণ করলে কত হয়, -4, 9 থেকে 4 গেলে কত থাকে, 5 থাকে, আর এখানে আছে কত, -12 হয়, আর নিচে আছে কত আমাদের 13। কারণ i স্কয়ার মান হচ্ছে -1 আর +1, তাহলে আছে +1 এর সাথে 4 গুণ করলে 4, 9 আর 4 কত, 13 হচ্ছে 13, যা কি একটা কি ধ্রুবক। তাহলে আমরা যে কে সমান ধ্রুবক ধরছিলাম, তাহলে কি ওটা কি আমাদের ঠিক আছে, কারণ এখানে পুরো মানটা কি আমাদের ধ্রুবক মান। আশা করি সব বুঝতে পারছেন। দেখাও যে w = 1 + iz / z + i রূপান্তর z সমতলে বাস্তব অক্ষ হতে w সমতলে একটি বৃত্ত তৈরি করে এটির কেন্দ্র এবং ব্যাসার্ধ কি বের করো, যা 10, 16 এবং 18 সালে আসছিল। আমরা কি জানি, বাস্তব অক্ষের উপর y = 0, বাস্তব অক্ষের জন্য আমরা কি জানি, y সমান কি হয়, 0। তাহলে আবার z সমান আমরা কি জানি, x + কত, i হয়, মানে z তলে কত হয়, x + কত, i হয়। তাহলে x + y সমান কত, y সমান 0। তাহলে z সমান পাইতেছি কত, আমরা x পাইতেছি। সুতরাং w সমান দেওয়া আছে এটা, w = 1 + i, z সমান হচ্ছে তো x + i হয়, z সমান হচ্ছে তো x + y + i = 1 + y মানে তো 0 আমাদের, y মানে হচ্ছে কত আমাদের 0, y মানে হচ্ছে তো 0। তাহলে এখানে দেখছে x + y, আর উপরে দেখছে তো 1 + ix আমার থাকতেছে। এখন উভয় পক্ষে মানাঙ্ক নিয়ে, মানে উভয় পক্ষে আমরা কি করব, মডুলাস নিব, উভয় পক্ষে আমরা কি করব, মডুলাস নিব। এদিকে মডুলাস চিহ্ন দিছি, এদিকে মডুলাস চিহ্ন দিছি। তাহলে আমাদের এখন আমরা উপরে আলাদা আলাদা মডুলাস দিছি, উপরে মডুলাস দিছি আলাদা, নিচে মডুলাস। তো মডুলাসটা উঠাতে গেলে আমরা কি করি, রুট দিই, এবং এখানে যা থাকে তার উপরে স্কয়ার দিই, প্লাস i এর যে সহগটা থাকে তার উপরে স্কয়ার দিই। ঠিক এইভাবে মডুলাসটা উঠাতে গেলে আমরা এখানে রুট দিই, এবং এখানে যা থাকে তার উপরে স্কয়ার দিই, এবং i এর যে সহগ 1 এর উপরে আমরা কি স্কয়ার দেব। সেদিন এইটার এটা কিন্তু মিলে আছে, উপরে নিচে কাটাকাটি করলে কি পাবো, আমরা 1 পাবো। তাই w মডুলাস সমান পাইতেছি কত, আমরা 1, যা এটা কি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। অতএব প্রদত্ত রূপান্তরটি z তলে বাস্তব অক্ষে w তলে
ডাব্লিউ মডুলাস 1 বৃত্তের চিত্রণ করে যার কেন্দ্র হচ্ছে কত, এটা কেন্দ্র হচ্ছে কত 0 0 এবং ব্যাসার্ধ কত হচ্ছে 1, এটা স্কয়ার দিলে কিন্তু আমাদের 1 হইব। এবং এখানে যদি ডাব্লিউ মাইনাস 0 দেই, তাহলে কি মানে কোনো পরিবর্তন হতো না। তার এই জন্য বলতে পারি কত কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের 1। এক্সাম্পল 16, একটি বাই লিনিয়ার রূপান্তর নির্ণয় করো যা মডুলাস z লেসরিকল 1 একক ডিস্ককে ডাব্লিউ মডুলাস লেসরিকল 1 একক ডিস্কে রূপান্তর করে। এরপর যে বাকি অংশটা আছে এটা আপনাদের লাগে না, কোনো বোর্ডে আসে না, এজন্য কেটে দিছি। তাহলে এটা আমাদের 18 সাল এবং 20 সাল আসছিল, এটা আমরা এখন সমাধান করব। দড়ি রূপান্তরটি ডাব্লিউ ইকুয়াল টু az প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এটা কি আমরা প্রথমেই দেখছিলাম আমরা ক্লাসের, এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এখান থেকে যদি আপনারা এ কমন নেন তাহলে এখানে জেড প্লাস, এখানে তো এ নাই, তাহলে আমরা কিন্তু দেখি হয় এটা কি এদিকে আসে কি ভাগাকার হয়ে যাব। নিচে আপনারা সি কমন নেবেন, তো সি যদি কমন নেই তাহলে এখানে জেড প্লাস, এখানে তো সি নাই, তাহলে কি সিটা কি ভাগাকার হয়ে যাব। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। ইহা জেড ইজিক্যাল টু 1 বৃত্তকে এবং ডাব্লিউ ইজিক্যাল টু 1 বৃত্তকে রূপান্তর করে, কারণ এখানে দেন জেড ইকুয়াল 1 এবং জেড ডাব্লিউ ইকুয়াল কি 1 দেওয়া আছে। তাহলে কি জেড ইকুয়াল 1 বৃত্তকে এবং ডাব্লিউ ইকুয়াল টু 1 বৃত্তে কি রূপান্তর কি করে। তাহলে এখন যদি আমরা এখানে বর্গ করি তাহলে কি হবে, জেড মডুলাস হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, এবং এখানে যদি আমরা বর্গ করি তাহলে ডাব্লিউ মডুলাস স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। তো এই জেড মডুলাস হোল স্কয়ার সূত্র হচ্ছে জেড ইনটু জেড বার ইকুয়াল টু 1, আর এখানে এটা সূত্র হচ্ছে কত ডাব্লিউ ইনটু ডাব্লিউ বার ইকুয়াল টু 1, মানে এটা সূত্র হচ্ছে এটা। তো এখান থেকে যদি জেডটা রাখেন তাহলে জেডটা এদিকে আসে কি বা জেডটা রাখলে জেড বারটা এদিকে আসে কি ভাগাকার হয়ে যাব। আর এখান থেকে যদি আমরা ডব্লিউ রাখেন তাহলে 1 বাই ডব্লিউ বারটা কি এদিকে আসে কি ভাগাকার হয়ে যাব। অতএব জেড মডুলাস 1 বৃত্তের সাপেক্ষে বিপরীত বিন্দু সময় একটা জেড আরটা পাইছে কত 1 বাই জেড বার, তাহলে কি একটা কি বিপরীত। যথাক্রমে ডাব্লিউ মডুলাস ইকুয়াল টু 1 বৃত্তের সাপেক্ষে বিপরীত বিন্দু সময় ডাব্লিউ এবং কমা হয়েছে 1 বাই ডাব্লিউ কি বার এই রূপান্তরিত হয়, মানে একটা কি বিপরীত, মানে বিপরীত বিন্দু সময় এত একই হয় রূপান্তরিত হয়। এখন আমরা এসব অঙ্ক করার সময় দেন যখন ডাব্লিউ ইকুয়াল টু 0 তখন 1 নং হতে পাই, ডাব্লিউ এর জায়গায় আমরা কত বসাবো 0 বসাবো, তখন আমরা 1 নং হতে পাই। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 0 বসাবো, ডাব্লিউ ইকুয়াল টু কত বসাইছি আমরা 0 বসাইছি, আর এখানে যা ছিল তাই রাখছি। এখন যদি 0 বসাই দেন এইটা তো আমাদের নিচে মনে করো 1 আছে, এখন যদি এইটার সাথে যদি আমরা আর গুণ করি 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাব। তাহলে উপরে থাকতেছে কত এটা তো হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটাও যদি আপনারা এদিকে ফাঁস করে দেন তাহলে কি হবে 0 বাই এ মানে কত আমাদের 0 হবে। তাহলে আমরা থাকবো কত জেড প্লাস বি বাই জেড প্লাস বি বাই ইজিক্যাল কত আমাদের 0। এখানে জেড ইজিক্যাল কত মাইনাস কত বি বাই এ ইজিক্যাল টু এতটুকু সময় আমরা কি আলফা ধরে নেব হিসাবে সুবিধার্থে, এতটুকু সময় আমরা ধরে নেব কত আলফা। এবং ডাব্লিউ ইকুয়াল টু যদি আমরা ইনফিনিটি বসাই, আগে বসালাম 0, এখন কত বসাবো আমরা ইনফিনিটি। যখন ডাব্লিউ ইকুয়াল টু ইনফিনিটি তখন 1 নং হতে পাই, যে 1 নং সমীকরণে এখানে ছিল কত ডাব্লিউ, আর ডাব্লিউ যাতে আমরা কি বসাইছি ইনফিনিটি বসাইছি। তা ইনফিনিটি যে কথা 1/0 কি একই কথা, ইনফিনিটি যে কথা 1/0 কি আমাদের কি একই কথা। এখন দেন আর এইভাবে যদি গুণ করেন, যে এই অংশটার সাথে যদি 0 গুণ করেন তাহলে কত হয়ে যাবে 0 হয়ে যাব। থাকতেছে কত জেড প্লাস ডি বাই সি এর সাথে 1 গুণ করেন তাহলে কি হবে জেড প্লাস ডি বাই সি হবে ইকুয়াল টু 0। এখান থেকে যদি আপনারা জেড এর মান বার করেন জেড ইকুয়াল টু এটা এদিকে নিয়ে গেলে হইব কত মাইনাস কত ডি বাই কত সি, এটা ধরে নেবেন কত 1 বাই আলফা বার, এটা ধরে নেবেন কত 1 বাই আলফা কত বার। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু 0 এবং ইনফিনিটি এর প্রতিসঙ্গী বিন্দু হচ্ছে কত, একটা ধরছি কত আলফা আর একটা ধরছি কত 1 বাই আলফা কত বার, যে একটা ধরছি আলফা আর একটা ধরছি কত 1 বাই আলফা বার। এখন 1 নং হতে পারে, 1 নং ছিল কিন্তু এটা ডাব্লিউ ইকুয়াল টু এ বাই সি জেড, এই বি
বাই এর মান হয়েছে কত আমাদের, বি বাই এর মান হয়েছে কত আমাদের, বি বাই এ মানে হচ্ছে তো মাইনাস আলফা, বি বাই এ মাইনাসের দিকে গেলে তাহলে বি বাই এ মানে হচ্ছে কত মাইনাস আলফা। এই জন্য আমরা এখানে কত লিখছি মাইনাস আলফা। জেড ডি বাই সি, ডি বাই সি এর মান কত যেখানে পাইছিলাম, ডি বাই সি মানে মাইনাস ওয়ান বাই আলফা, মাইনাসটা এদিকে নিয়ে আসলে তাহলে ডি বাই সি এর মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই কত আলফা বার, যে মাইনাস ওয়ান বাই কত আলফা বার। তো এ বাই সি উপরেটা যা ছিল তার নিচেটা কি আলফা বার আমরা কি লসাগু নিছি, তাহলে এখানে যাচ্ছে কত আলফা বার জেড মাইনাস কত ওয়ান। তখন দেখেন তিন তালা আছে, তাহলে কি তিন তালা দুতলা করতেছে, তাহলে আলফা বারটা কি এখানে চলে যাবো, আলফা বারটা কি এখানে চলে যাবো, তো এ আলফা বার সি, আর উপরে থাকতেছে কত জেড মাইনাস আলফা, নিচে থাকতেছে কত এ আলফা বার জেড মাইনাস কত ওয়ান থাকতেছে আমাদের। তিন তালা কি দুতলা করলে কি এই অংশটা চলে যাবে কি উপরে। ডাব্লিউ ইকুয়াল টু, তো এটাই পাইছি আমরা। তো এটা আমরা কি 2 নং সমীকরণ দিয়ে রাখলাম, এটা কি করলাম আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন উভয় পক্ষে মডুলাস করবো, এদিকেও মডুলাস করলাম, এর এটা আমাদের কি করলাম আমরা মডুলাস চিহ্ন দিলাম। তাহলে মডুলাস এটা মান হচ্ছে কত আমাদের 1, আমরা জানি কি মডুলাস থাকলে তার ডাব্লিউ মডুলাসের মান কত আমাদের 1। তাহলে এখানে আলাদা আলাদাভাবে মডুলাস দিলাম, এখানে এটার সাথে মডুলাস দিলাম, আবার এটার সাথে মডুলাস দিলাম 1, এটা তো। এখন দেখেন আবার কি করলাম, এটার সাথে মডুলাস দিলাম, দেন এটা তো আছে যে আমাদের কি বলছিল বৃত্তের ভিতরে বলছিল জেড মডুলাস সমান 1, জেড মডুলাস সমান 1, বৃত্তের চিত্রণ ডাব্লিউ মডুলাস শুধু 1। তাহলে আমরা কি করতে পারবো, জেড এর মান 1 লিখতে পারবো, এবং এই জেড এর মান 1 এর সাথে আলফা বার গুণ করলে আলফা বার হইব, আর আমরা জেড সমান কি লিখতে পারি 1 লিখতে পারি এই সংজ্ঞা অনুসারে। যেহেতু জেড মডুলাস সমান 1, যে 1 বৃত্তের চিত্রণ মানে মডুলাসের ভিতরে জেড এর মান কত আমাদের 1, এটা তো আছে 1 মাইনাস আলফা। এই এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে কত হইব 1 মাইনাস আলফা বার হইব, মাইনাস ইন্টু 1 মাইনাস আলফা বার। তারপর মডুলাসের ভিতরে যে মাইনাস মান থাকে ওটা কি পজিটিভ হয়ে যায়, তাহলে এটা কি করতে পারি আমরা এই আকারে লিখতে পারি। মাইনাসটা কমন নেওয়ার আসবো তো মাইনাস 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 ইন্টু 1 মাইনাস কত আলফা বার। তো মডুলাসের ভিতরে মাইনাস থাকলে কি ওটা কি পজিটিভ হয়ে যায়। এটা যে এইটা যে কথা দেন 1 মাইনাস আলফা সমান হচ্ছে 1 মাইনাস আলফা বার, তাহলে এটা সমান কি লিখতে পারি 1 মাইনাস আলফা বার। তাহলে নিচে আছে 1 মাইনাস আলফা, উপরে নিচে কাটাকাটি করলে থাকবো 1। তাহলে এখানে আছে কত আমাদের এ আলফা বার বাই সি, এ আলফা বার বাই সি, আর এদিকে আছে কত 1, এদিকে আছে 1, কিন্তু আমি লিখছি দেন ই টু দি পাওয়ার আই কস থিটা। দেন এটা আমরা কি লিখছি দেন আমি যদি যেখানে থিটা হচ্ছে বাস্তব মান, থিটা মান যদি আমরা 0 বসাই মনে করেন cos থিটা প্লাস আই সাইন থিটা, আমরা কি জানি এটা সমান ই টু দি পাওয়ার আই থিটা, আমরা কি জানি এটা। এখন এখানে বলছি কত যেখানে থিটা হচ্ছে বাস্তব, বাস্তব বলতে এখানে যে থিটা মান যদি 0 বসাই তাহলে cos 0 ডিগ্রি মান কত আমাদের 1, তাহলে আমরা পেয়েছি 1, আর এখানে সাইন 0 ডিগ্রি মান কত 0, তার মানে কি পুরাটাই কি 0 হয়েছে, শুধু থাকতেছে কত 1 দ্বারা এটা গুণ করে তোমাদের কোনো মানে কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা, মানে আমরা এখানে কিন্তু আমরা লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা, আর cos থিটা প্লাস আই সাইন থিটা যে কথা ই টু দি পাওয়ার আই থিটা কি আমাদের কি একই কথা। যেখানে থিটা রয়েছে বাস্তব মানে থিটা মান আমরা কি করব 0 বসাবো এখানে, কারণ 0 বসালে কি আমাদের 1 থাকছে, 1 থাকলে তো মানে কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে আমরা এটা পাইতেছি। তাহলে এ বাই ইন্টু আলফা বারের মান পাচ্ছি কত এটা, এই মান 2 নঙে বসাই, এই মানটা কি করবো 2 নঙে বসাবো। 2 নঙে ছিল কিন্তু আমাদের ডাব্লিউ ইকুয়াল টু 2 নং সমীকরণটা এখানে 2 নং, তাহলে এতটুকু মান পাচ্ছি কত ই টু দি পাওয়ার কত আই থিটা। তাহলে আমরা এই যারা আমাদের কি লিখছি ই টু দি পাওয়ার আই থিটাই লিখছি, বাকি যা ছিল তার ঠিক আছে 3 নং সমীকরণ। তো এখানে জেড ইকুয়াল টু আলফা, এ হলে ডাব্লিউ ইকুয়াল টু 0 হয়, মানে জেড যখন আলফা ধরছিলাম তখন কিন্তু আমাদের ডাব্লিউ সমান কি 0 ছিল, যা ডাব্লিউ মডুলাস 1 এর অনুপ্রস্থ বিন্দু। প্রকৃতপক্ষে ডাব্লিউ 0 হলো ডাব্লিউ মডুলাস কত 1 এর কি কেন্দ্র, এটার কি কেন্দ্র 1 এর কি কেন্দ্র।
সুতরাং জেড ইকুয়াল টু আলফা, জেড ইকুয়াল টু আলফা, অবশ্যই জেড মডুলাস 1 এর অনুপ্রস্থ বিন্দু যেন আলফা মডুলাসের মানটা কি হবে, 1 থেকে কি হবে, অবশ্যই কি হবে, ছোট হবে।